হাই ফ্রেন্ড, তো ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে তোমাদের জিকে সেট। তার সঙ্গে কেপি যে পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিকে যতগুলো প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারের। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, এখানে কিন্তু অনেকজন বলেছে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমাকে আলোচনা করতে বলেছে। ঠিক আছে, তাদের দিকে আমি একটু লক্ষ্য রেখে আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে এসেছি, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো চলো আমরা প্রশ্ন দেখি কি কি প্রশ্ন আছে। কথা না বলি, আমরা প্রশ্ন দিকে যাবো। আমরা কিন্তু অঙ্ক ক্লাস নিয়ে আসবো, আমরা একটু টাইমের জন্য অঙ্ক ক্লাসটা আমি নিয়ে আসতে পারছি না। তো আমরা যদি টাইম পাই রাত্রের দিকে আমরা অঙ্ক ক্লাস রেকর্ডিং করে আমরা সকালের মর্নিংয়ে আপলোড দেবো। ঠিক আছে, তো দেখো ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহরটি হলো কি? তাহলে এরকম টাইপের প্রশ্ন দেবে। দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তাহলে ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর, এই যে প্রাচীনতম যখনই বলবে প্রাচীনতম শহর, আমি যে জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে সেই জিনিসটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আমি একটু দাগ দিয়ে দেবো, ওই জিনিসটাই মনে রাখবে। ওই জিনিসটার সঙ্গে তার সঙ্গে একটা কি উত্তর হবে সেটা মনে রাখবে। ঠিক আছে, এত বড় প্রশ্ন তো মুখস্থ করা সম্ভব নয়। তাহলে প্রাচীনতম শহর বললে হরপ্পা সভ্যতা। ঠিক আছে, যখনই বলবে তো প্রাচীনতম শহর ডাইরেক্ট একটা হরপ্পা। এবার বলি, তোমার যদি এগুলো পড়েছো কিন্তু মনে পড়ছে না, এবার ধরো ভারতের প্রাচীনতম শহর মনে পড়লো তো হরপ্পা দাগ মেরে দিলে টুক করে, অপশন দেখার প্রয়োজন নেই। এবার এবার কি হচ্ছে যে তুমি চারটে অপশন, চারটে ডাউট লাগছে, তোমার যে অপশনটা প্রথমে মনে পড়বে সেটাই উত্তর কিন্তু মনে রাখবে। এটা যাদের ভুলে গেছে তাদের জন্য বললাম। এরকম কিন্তু আমার পক্ষে অনেক হয়েছে, হ্যাঁ, পরে আমি ভুল করে দিয়েছি, কিন্তু প্রথমে কিন্তু আমার সঠিক উত্তরটা মনে পড়েছিল। 2 নম্বরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় যে বছরে? তাহলে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছিল? সঠিক উত্তর হবে কোনটা হবে? দেখো হরপ্পা সভ্যতা 2 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? খুব সুন্দর প্রশ্ন। তো হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল 1921 সালে। ঠিক আছে, তারপর নেক্সট আমি সময়ের জন্য আমরা ক্লাসটা একটু তাড়াতাড়ি করব, প্রশ্নগুলো তোমরা রিভাইজ করে নেবে, আমরা সময় নষ্ট করবো না, যেহেতু প্রত্যেকজনের সময় খুব মূল্যবান। দেখো তারপর হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় যে বছরে? 1921 সালে। তারপরে দেখো নেক্সট, মহেঞ্জোদারো কথার অর্থ কী? তাহলে মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে ডাইরেক্ট মৃতের স্তূপ। ঠিক আছে, মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। তারপর দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের খুব সুন্দর প্রশ্ন। সিন্ধু সভ্যতা বিশেষত ছিল নগর পরিকল্পনা। এখান থেকে প্রশ্ন থাকে সিন্ধু সভ্যতা কীরকম ছিল। ঠিক আছে, পরীক্ষাতে ডাব্লিউপি এইভাবে ভাষায় দিয়ে দেয়, সিন্ধু সভ্যতা কী রকম ছিল। কৃষিকাজ, নগর পরিকল্পনা, কারুশিল্পী, উপরে সবগুলি। তাহলে এখানে সঠিক হতে হবে সব থেকে নগর পরিকল্পনা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো নগর পরিকল্পনা হবে। তারপরে দেখো এই প্রশ্ন করা দরকার নেই তোমাদের, হ্যাঁ, তো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু এখানে দাগ দিয়ে রেখেছি যাতে তোমাদের একটু সুবিধা হয়, যেহেতু আমি ওগুলো রিভাইজ করে থাকি, একটু সুবিধা হয়। তারপরে দেখো হরপ্পা সভ্যতা একটি তামার হ্রদ আবিষ্কার হয়েছিল। তাহলে এই হরপ্পা সভ্যতা একটা তামার হ্রদ, এই মনে রাখবে তামার হ্রদ দিয়ামাবাদ। ঠিক আছে, আমি কিন্তু তামাবাদ দিয়ামাবাদে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে হরপ্পা সভ্যতা যে তামার হ্রদ, এই হরপ্পা সভ্যতায় কিন্তু একটা তামার হ্রদ পাওয়া গেছিলো। হ্যাঁ, এবার তামার হ্রদ কোথায় পাওয়া গেছিলো? হরপ্পা সভ্যতায়, মনে রাখবে। এই তামার হ্রদটা কোথায় পাওয়া গেছিলো? দিয়ামাবাদে। ঠিক আছে, তাহলে দিয়ামাবাদে মনে রাখবো, সঠিক উত্তরে হবে তামার হ্রদ, হরপ্পা সভ্যতা তামার হ্রদ দিয়ামাবাদ। ঠিক আছে, এবার শর্টকাটে মনে রাখবে। তারপর নেক্সট 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হরপ্পা সভ্যতা উন্নত জল প্রযুক্তি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায় কোথায়? এই যে হরপ্পা সভ্যতা উন্নত জল প্রযুক্তি ব্যবস্থার নিদর্শন পাওয়া গেছে কোথায়? ধোলাবিয়াতে। ঠিক আছে, মনে রাখবে যে উন্নত জল প্রযুক্তি ব্যবস্থা পাওয়া গেছে কোথায়? ধোলাবিয়াতে, হরপ্পা সভ্যতায় ধোলাবিয়াতে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন আবিষ্কৃত ধ্বংসাবশেষ হরপ্পা সভ্যতা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতির সাক্ষ্য বহন করে? তাহলে এখানে বলছে হরপ্পা সভ্যতা বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নতির সাক্ষ্য বহন করে। সঠিক উত্তর কোনটা হবে? তা নিম্নলিখিত কোন আবিষ্কৃত ধ্বংসাবশেষ হরপ্পা সভ্যতা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতির সাক্ষ্য বহন করে? তাহলে এটা হবে সিলমোহর। ঠিক আছে, সিলমোহর, ঘরবাড়ি, মৃৎশিল্প, নৌকা। তাহলে এখানে যে আবিষ্কৃত ধ্বংসাবশেষ কোথা থেকে বেশি পাওয়া যায়? বাণিজ্য করতে গেলে টাকা লাগে, অর্থনীতি মানে সিলমোহর, অর্থনৈতিক যে মোহর যেটা সিল থাকে সেটা কিন্তু বাণিজ্য অর্থনীতি কিসের উপর নির্ভর করে? সিলমোহরের উপর। এভাবে কিন্তু মনে রাখবে তোমার প্রশ্নগুলো। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন দেখো, পাথর কাটা স্থাপত্য হরপ্পা সভ্যতায় পাওয়া যায়। এই যে পাথর কাটা, ঠিক আছে, স্থাপত্য হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে কোথায়? আমরি, কোটদিজি, কালীবঙ্গার না ধোলাবিয়া। এখানে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু কালীবঙ্গার আর ধোলাবিয়াতে কিন্তু ডাউট লাগতে পারে। ঠিক আছে, তো
তো এখানে হচ্ছে পাথরকাটা এই স্থাপত্য হরপ্পা সভ্যতা পাওয়া গেছিলো, হরপ্পা সভ্যতা ধোলাবিয়াতে পাওয়া গেছিলো, ঠিক আছে, কালিবঙ্গতে না, ধোলাবিয়াতে পাওয়া গেছিলো। তারপরে দেখো মানুষ, নেক্সট প্রশ্ন কী আছে দেখো, হরপ্পা সভ্যতার মানুষ পূজা করতো, এই যে হরপ্পা সভ্যতার মানুষ কিসের পূজা করতো, ইন্দ্র, বিষ্ণু, ব্রহ্মা আর হচ্ছে পশুপতি। দেখো এসএসসি সিজিএল, খুব সুন্দর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যা বলা যায় ডাব্লিউপির জন্য। তো হরপ্পা সভ্যতার মানুষ পূজা করতো পশুপতি, কিসের পূজা করতো, পশুপতির। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 11 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতা টেরাকোটায় পাওয়া যায়নি। এই যে টেরাকোটায় কি পাওয়া যায়নি, শুকুর পাওয়া গেছে, ভেড়া পাওয়া গেছে, গরু পাওয়া গেছে, কিন্তু এই মহিষ পাওয়া যায়নি। তাহলে মনে রাখবে হরপ্পা সভ্যতা কোথায়, টেরাকোটায় পাওয়া যায়নি। তাহলে মহিষ কিন্তু টেরাকোটায় পাওয়া যায়নি। খুব সুন্দর প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, হরপ্পা সভ্যতা সুবৃহৎ স্নানাগার পাওয়া যায়। এই যে বৃহৎ স্নানাগার মানে বৃহৎ স্নানাগার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে যে হরপ্পা সভ্যতায় যে বৃহৎ স্নানাগার পাওয়া যায় কোথায়, মহেঞ্জোদারোতে, ঠিক আছে, সরি মহেঞ্জোদারোতে, এই যে মহেঞ্জোদারোতেই পাওয়া যায় কিন্তু, হ্যাঁ মনে রাখবে। তো বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়, মহেঞ্জোদারো, এভাবে শর্টকাটে মনে রাখবে, এগুলো তোমাদের জানা প্রশ্ন। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলির মধ্যে নিঃসন্দেহে বৃহত্তম ছিল। এই ব্রোঞ্জ কী দিয়ে তৈরি, পরীক্ষাতে পড়ে, কিন্তু আমি একবার দেখেছিলাম ডব্লিউবিতে ছিল, ব্রোঞ্জ কী দিয়ে তৈরি, মনে রাখবে তামা, এটা সবাই জানো, তামা ও টিন দিয়ে তৈরি, ঠিক আছে, তামা ও টিন দিয়ে তৈরি। ব্রোঞ্জ কী দিয়ে তৈরি, তামা ও টিন দিয়ে তৈরি। এই সভ্যতাগুলোর মধ্যে নিঃসন্দেহে বৃহত্তম ছিল কি, মেসোপটেমিয়া সভ্যতা, রোমান সভ্যতা, হরপ্পা সভ্যতা না মিশরী সভ্যতা। সঠিক উত্তর কোনটা হবে, 13 নম্বরের সঠিক উত্তর, খুব সুন্দর প্রশ্ন, হ্যাঁ 13 নম্বর সঠিক উত্তর হবে হরপ্পা সভ্যতা। এই যে হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের মধ্যে নিঃসন্দেহে বৃহত্তম ছিল, তাহলে এই যে হরপ্পা সভ্যতা ছিল বৃহত্তম, ঠিক আছে। তারপর নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 14 নম্বর প্রশ্ন কি বলেছে, হরপ্পা ও মহেঞ্জোদারো ধ্বংসের আবিষ্কৃত হয়েছে কোন নদী তীরে। এই হরপ্পা সভ্যতা হয়েছে রাভি নদীর তীরে, মনে রাখবে, তাহলে কি নদী তীরে, রাভি নদীর তীরে, আর মহেঞ্জোদারো সভ্য হচ্ছে সিন্ধু নদীর তীরে, ঠিক আছে। তাহলে এখানে অপশন কোনটা হবে, এ এবং বি, উত্তর হিসেবে এটা কিন্তু উত্তর হবে। পরীক্ষা দিতে পারে যে হরপ্পা সভ্যতা কোথায় আবিষ্কার হয়েছে, কোন নদীর তীরে, রাভি নদীর তীরে, আর মহেঞ্জোদারো যদি বলা হয় সিন্ধু নদীর তীরে, মনে রাখবে, ঠিক আছে, সিন্ধু নদীর তীরে, ঠিক আছে, হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো, এসএসসি সিএইচএসএল এ পড়েছে 2013-তে, হরপ্পা সভ্যতার লিপি ছিল কি, ব্রাহ্মী, খরষ্টি, তামিল, অজানা। তাহলে হরপ্পা সভ্যতার লিপি ছিল কি, অজানা। প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদের ডাব্লিউবিতে কিন্তু রিপিট হবে, কারণ এর বাইরে তো প্রশ্ন হয় না। যতগুলো প্রশ্ন পড়েছে প্রিভিয়াস ইয়ারে কপি হয়েছে ধরো প্রশ্নগুলো, এই প্রশ্ন ধরো যতগুলো চ্যাপ্টার আছে না, সব প্রশ্ন কপি হয়ে গেছে, আর কপি করার নতুন কোনো প্রশ্ন নেই। তাহলে এই প্রশ্নগুলো তোমাদেরকে রিভাইজ করতে হবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো। তো এটা নয় যে তোমার ডাব্লিউবির যে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে সেগুলো করতে হবে তা না, আরও যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখতে হবে, তাহলে কিন্তু তোমার হুবহুব কমন পেয়ে যাবে প্রশ্ন। আর আমার কাছে আরেকটা বই আছে, সেটা বই আমি সেই জিকেগুলো করাবো, দেখবো হুবহুব প্রশ্ন কিন্তু কমন পাবে, এগুলো থেকেই পাবে, এগুলো প্রিভিয়াস ইয়ারে আমি এই বইটাও ফলো করি, খুব খুব এক সময় হুবহুব কমন পেয়ে যাই। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগরের রাস্তাগুলি ছিল পিচ্ছিল, সংকীর্ণ ও বাঁকা, প্রস্তর ও সোজা। খুব সুন্দর প্রশ্ন, এগুলো কিন্তু অপশন দেখেই করে দেবো, না জানা থাকলে অপশন দেখে বুঝে নেবে। হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল, হরপ্পা সভ্যতার নগরের রাস্তাগুলি ছিল প্রস্তর ও সোজা, যেখানে উন্নত বেশি সেখানে রাস্তা ভালো হবে, চওড়া হবে, এটা কিন্তু তোমরা সবাই জানো, হ্যাঁ। তারপর নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা ধ্বংসস্তূপ প্রথম দৃষ্টিগোচর করেন কে। তাহলে এখানে হরপ্পা সভ্যতা যে ধ্বংসস্তূপ প্রথম কে দৃষ্টিগোচর করেন, 17 নম্বর সঠিক উত্তর কোনটা হবে, তো 17 নম্বর সঠিক উত্তর হবে চার্লস ম্যাসন, চার্লস ম্যাসন। তাহলে হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ কে করেন, চার্লস ম্যাসন, মনে রাখবে, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 18 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কোন বন্দরটি আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত। তাহলে এই আফগানিস্তানের উত্তর পূর্বটি কোনটি অবস্থিত, সঠিক উত্তর কোনটা হবে, 18 নম্বর সঠিক উত্তর চতুর্কায়। তাহলে এখানে ইউজিসি নেট 2013, এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট না, তো দেখে রাখবে তোমরা, হ্যাঁ যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি একটু দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পারবে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট।
হ্যাঁ, তো নিচের কোনটি হরপ্পা সভ্যতার কেন্দ্র, এরকম টাইপের কিন্তু প্রশ্ন তোমাদেরকে দিবে, ঠিক আছে, মনে রাখবে এরকম টাইপের প্রশ্ন কিন্তু দেবে। তো নিচের কোনটি হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাকে কোন কোনগুলো কিন্তু হরপ্পা সভ্যতার কেন্দ্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে সোনাগড়, তারপরে কোট দিজি, তার চানহুদারো, তারপরে কী আছে এটা, দেশালপুর। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, সোহাগোড়া কিন্তু হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, 19 নাম্বারটা কিন্তু উত্তর অপশন এ হবে, আর বাদবাকিগুলো কিন্তু হরপ্পা সভ্যতার কেন্দ্র, ঠিক আছে। তারপর নেক্সট 20 নম্বরের প্রশ্ন দেখো। 20 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর? খুব সুন্দর প্রশ্ন, নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর? তো হরপ্পা, লোথাল, ধোলাভিয়া, সুরকোট। এটা তোমরা কমেন্টে লিখবে, দেখো WBCS 2015 প্রিলিতে এসেছিলো, এটা কিন্তু তোমাদের কমেন্টের জন্য দিলাম। হ্যাঁ, কমেন্টে তোমরা কিন্তু করবে, ঠিক আছে, আমি এটা দাগ দিলাম না, তোমাদের জন্য রাখলাম প্রশ্নটা। 21 নম্বর দেখো, হরপ্পা কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে সম্পর্কযুক্ত? তো হরপ্পা কোন অঞ্চলে ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর কোনটা হবে? রোপার, লোথাল, তারপরে কোটদিজি না কালীবঙ্গা? সঠিক উত্তর কোনটা হবে দেখো, 21 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো এটা তোমরা সবাই জানো, হরপ্পা সভ্যতা ধান চাষের সঙ্গে সম্পর্কিত, লোথাল। সঠিক উত্তর হবে অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে, লোথাল। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোনটি হরপ্পা যুগের নগর সভ্যতা বিকাশের কারণ ছিল? খুব একটা ইম্পর্টেন্ট না, তবে একটু দেখে রাখবে যে হরপ্পা যুগের নগর সভ্যতার বিকাশের কারণটা কী ছিল। হ্যাঁ, এগুলো কিন্তু কারণটা একটু মনে রাখবে। কৃষি বিভাগ সব থেকে কিন্তু উন্নতি, ব্যবসা বাণিজ্য ছিল, চারু ও কারুশিল্পীও ছিল, বিজ্ঞান প্রযুক্তি একটু একটু কম ছিল, কিন্তু কৃষি বিভাগটা এই যে নগর সভ্যতার বিকাশের কারণ ছিল, ঠিক আছে, কৃষিভিত্তিক কৃষি বিভাগ, কৃষি বিভাগটা সব থেকে কিন্তু বেশি ছিল, ঠিক আছে, এগুলোর মধ্যে। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, 23 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কার ভাস্কর্যটি হরপ্পা সভ্যতার মানুষের গুরুত্বপূর্ণ সৃষ্টি ছিল? নাটরাজ, বুদ্ধ, নিত্যরথ নারী মূর্তি না নরসিংহ? সঠিক উত্তর কোনটা হবে 23 নম্বরে? 23 নম্বর সঠিক উত্তর হবে দেখো, নাটরাজ মূর্তি এবং নিত্যরথ নারী মূর্তি কোনটা হবে? এই দুটোর মধ্যে সঠিক উত্তর হবে কোনটা দেখো? তো অপশন সি হবে সঠিক উত্তর, নিত্যরথ নারী মূর্তি, ঠিক আছে। নাটরাজ যে মূর্তিটা সেটাও নারীর মূর্তি, ঠিক আছে, তো নিত্যরথ নারী মূর্তি এটা কিন্তু সঠিক উত্তর হবে 22। ভাস্কর্য, হরপ্পা সভ্যতা যে একটা ভাস্কর্য শিল্পী ছিল সেটা ছিল নারী মূর্তি। হ্যাঁ, নারী মূর্তি। তারপর নেক্সট প্রশ্ন দেখো, খুব সুন্দর প্রশ্ন, হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করেন কে? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে, এগুলো কিন্তু আমরা অপশন ছাড়াই করবো, দায়ানাম সাহানি, ঠিক আছে, অপশন 24 নম্বরে অপশন সি হবে সঠিক উত্তর, দায়ানাম সাহানি। হরপ্পা সভ্যতা কেন্দ্র কে আবিষ্কার? দায়ানাম সাহানি। খুব সুন্দর প্রশ্ন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর, স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতা কেন্দ্র আবিষ্কার হয়েছে। তাহলে এই যে স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র আবিষ্কার হয়েছে কোথায়? রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। এই প্রশ্নগুলো কিন্তু দিতে পারি। এখন কিছু প্রশ্ন এমন ডিপলি দিবে যে তোমার ডিটেলস না বলে কিন্তু সেই প্রশ্নের অ্যান্সার বের করা খুব মুশকিল, ঠিক আছে। তাহলে কোনটা হবে সঠিক উত্তর, কোনটা হবে দেখো, তাহলে এখানে 25 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 25 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাট, ঠিক আছে। স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতা কেন্দ্র আবিষ্কার হয়েছে গুজরাটে। খুব সুন্দর প্রশ্ন। তারপরে 26 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত ও নিত্যরথ নারী মূর্তি কিসের তৈরি ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই যে হরপ্পা সভ্যতায় যে নারী মূর্তি কিসের তৈরি ছিল, এটা মনে রাখবেন, হরপ্পা সভ্যতায় যে নারী মূর্তি কিসের তৈরি ছিল? সঠিক উত্তর কোনটা হবে দেখো, এটা হবে সঠিক টেরাকোটা না ব্রোঞ্জ হবে? সঠিক উত্তর হবে কোনটা? ব্রোঞ্জ হবে। এই যে নারী মূর্তিটা পাওয়া গেছিলো সেটা ডাইরেক্ট ভাবে ব্রোঞ্জ, সেখানে কিন্তু ব্রোঞ্জের যুগে সভ্যতা ছিল, তাহলে নিঃসন্দেহে ব্রোঞ্জেই হবে, এভাবে কিন্তু মনে রাখবে তোমরা কিন্তু, ঠিক আছে। তারপরে চলো নেক্সট প্রশ্ন, তারপর 27 নম্বর, হরপ্পা সভ্যতার মানুষ বাণিজ্যে লিপ্ত ছিল। তাহলে হরপ্পা সভ্যতার মানুষ বাণিজ্যে লিপ্ত ছিল চীন, মেসোপটেমিয়া, রোম না পার্থিয়া? তো হরপ্পা সভ্যতার মানুষ বাণিজ্যে লিপ্ত ছিল, কিসে লিপ্ত ছিল? 27 নম্বর, হরপ্পা সভ্যতার মানুষ বাণিজ্যে লিপ্ত ছিল কিসে? 27 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 27 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি, মেসোপটেমিয়া, ঠিক আছে।
তো হরপ্পা সভ্যতা মানুষ বাণিজ্যে লিপ্ত ছিল কি মেসোপটেমিয়া, ঠিক আছে। তো হরপ্পা সভ্যতা মানুষ বাণিজ্যে লিপ্ত ছিল কি, এই হরপ্পা সভ্যতা মানুষরা কাদের সঙ্গে বাণিজ্যে লিপ্ত ছিল, মেসোপটেমিয়ার সঙ্গে। খুব সুন্দর প্রশ্ন, মনে রাখবে হরপ্পা সভ্যতা মানুষের সঙ্গে বাণিজ্যে লিপ্ত ছিল মেসোপটেমিয়ার সঙ্গে। হরপ্পা সভ্যতা কার কোন সভ্যতার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, মেসোপটেমিয়া। এবার মনে রাখবে হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া, ঠিক আছে। তারপর নেক্সট 28 নম্বর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, ভারতের প্রত্নতাত্ত্বিক জনক কাকে বলা হয়, ভারতে যে প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়, খুব সুন্দর, দেখো WBCS 2016-তে এসেছে, রিপিটেড প্রশ্ন। 28 নম্বর সঠিক উত্তর কোনটা হবে, এই ভারতের প্রত্নতাত্ত্বিক জনক কাকে বলে, আলেকজান্ডার ক্যানিংহমকে। তাহলে ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়, তাহলে প্রত্নতত্ত্বের জনক কাকে বলা, আলেকজান্ডার ক্যানিংহম। অপশন যদি আসতে যাবে এই প্রশ্নের তাহলে কিন্তু ভুল করবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো এমনভাবে মুখস্থ করবে যে অপশন ছাড়াই কিন্তু ডাইরেক্ট উত্তরে আমি দাগ মারবো, ঠিক আছে, উত্তরে দাগ মারবো, এইভাবে তুমি আনসার বের করবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হরপ্পা সভ্যতার মানুষ বাড়িগুলি তৈরি করতো, তাহলে কি দিয়ে, কাঠ দিয়ে, পাথর দিয়ে, পোড়া মাটি, ইট দিয়ে, না উপর সবগুলি। তা হরপ্পা সভ্যতার মানুষ বাড়িগুলি তৈরি করতো কি দিয়ে, 29 নম্বর সঠিক উত্তর কোনটা হবে। তাহলে এখানে পাথর দিয়ে না কাঠ দিয়ে, কাঠ দিয়ে পাথর দিয়ে তো হবে না, কাঠ দিয়েও হবে না, তাহলে পোড়া মাটি ইট দিয়ে তৈরি ছিল। হরপ্পা সভ্যতার মানুষের বাড়িগুলি কী ছিল, পোড়া ইট দিয়ে তৈরি, ঠিক আছে, পোড়া ইট দিয়ে তৈরি ছিল। খুব সুন্দর প্রশ্ন। তারপর 30 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন, এই যে সিন্ধু সভ্যতাটা আবিষ্কারক কে করেছিলেন, ঠিক আছে। 30 নম্বর সঠিক উত্তর কোনটা হবে, 30 নম্বর সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন কে, সঠিক উত্তর কোনটা হবে, অপশন ছাড়া কিন্তু উত্তর করতে হবে এগুলো। তাই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন কে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে, 30 নম্বর সঠিক উত্তর। তারপরে চলো নেক্সট প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, তো নিম্নলিখিত হরপ্পা সভ্যতা কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান, কালীবঙ্গাল, লোথাল, কোদ্দা, না মহেঞ্জোদারো, সঠিক উত্তর কোনটা হবে। তো নিম্নলিখিত হরপ্পা সভ্যতা কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান ছিল, তাহলে 31 নম্বর সঠিক উত্তর কোনটা হবে। তাহলে এই লোথালটা ছিল কি বেমানান, এগুলোর মধ্যে সব থেকে লোথালটা হবে বেমানান। তো সঠিক। তারপর নেক্সট প্রশ্ন দেখো, WBCS মেনে পরীক্ষা এসেছিল, খুব সুন্দর প্রশ্ন, এই প্রশ্নগুলো রিপিট হতে পারে। 33 নম্বর, নিচের কোন হরপ্পা কেন্দ্রটি যেখানে লাপিস লাজুলি সংগ্রহে গুরুত্বপূর্ণ বাণিজ্য ঘাঁটি ছিল, চতুরগাই, মুসাখেল, চেনে মুন্ডিগক, না ডাম্বো সদত, সঠিক উত্তর কোনটা হবে। নিচের কোন হরপ্পা কেন্দ্রটি লাপিস লাজুলি সংগ্রহে গুরুত্বপূর্ণ বাণিজ্য ঘাঁটি ছিল, সঠিক উত্তর কোনটা হবে, 33 নম্বরের সঠিক উত্তর। খুব সুন্দর প্রশ্ন, মনে রাখবে। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে ঠিক আছে, যে কিন্তু লাপিস লাজুলি সংগ্রহে গুরুত্বপূর্ণ বাণিজ্য ঘাঁটি কী ছিল, চতুরগাই, এটুকু মনে রাখবে। এই যে লাপিস লাজুলি চতুরগাই, এটা মনে রাখবে। এত বড় প্রশ্ন তো মনে রাখা সম্ভব নয়, তাহলে কীভাবে মনে রাখবে, শর্টকাট ট্রিক যেটা বলছে আমি যেভাবে মনে রাখি, যেমনই লাপিস লাজুলি দেখবো তার মানে সঠিক উত্তর হবে চতুরগাই, এইভাবে কিন্তু মেরে দিলে অপশান ঠিক হয়ে যাবে। হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল, তাহলে হরপ্পা সভ্যতার যে কী ছিল, পশুপালন, কৃষিকাজ, না ব্যবসা বাণিজ্য, না হচ্ছে মৃৎশিল্প, সঠিক উত্তর কোনটা হবে। 34 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে। তাহলে হরপ্পা সভ্যতার অধিবাসীদের কী ছিল, তোমরা দেখলে অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে কৃষিকাজ, ঠিক আছে, কৃষিকাজ। তার 35 নম্বর প্রশ্ন কী আছে দেখো, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার অধিবাসীরা জানতো না, তাহলে নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার অধিবাসীরা জানতো না, কূপ নির্মাণ, নর্মদা নির্মাণ, স্তম্ভ নির্মাণ, না তোরণ নির্মাণ। তা নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার অধিবাসীরা জানতো না, সঠিক উত্তর কোনটা হবে, 35 নম্বর সঠিক উত্তর। স্তম্ভ নির্মাণ এটা জানতো না, স্তম্ভ, কূপ নির্মাণ জানতো, নর্মদা নির্মাণ, তোরণ নির্মাণ সবই জানতো, কিন্তু এটা কিন্তু জানতো না, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, এই যে বলছে নিম্নলিখিত হরপ্পা সভ্যতা কোন কেন্দ্রটিতে বিখ্যাত ষাঁড়ের সিল পাওয়া যায়, এখান থেকে কোথায় ষাঁড়ের সিল পাওয়া যায়, সঠিক উত্তর কোনটা হবে, হরপ্পা, লোথাল, চানহুদারো, না মহেঞ্জোদারো, সঠিক উত্তর কোনটা হবে, 36 নম্বর সঠিক উত্তর। 36 নম্বর সঠিক উত্তর হবে হরপ্পাতে। এই ষাঁড়ের সিল পাওয়া গেছে কোথায়, হরপ্পাতে। এখানে দেখো এই প্রশ্নগুলো করার দরকার নেই, যেগুলো প্রশ্ন সব ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি দাগ দিয়ে দিচ্ছি, ওগুলোই দেখবে, হ্যাঁ, ওগুলোই পড়বে। তখন এখানে আরেকটা WBCS মেনে এসেছে, দেখো প্রশ্ন, প্রাচীন ভারতে বাণিজ্যের ইতিহাসে প্রকৃত অর্থ সূচনা ঘটে কোথায়,
এই প্রাচীন ভারতে বাণিজ্যের ইতিহাসে প্রকৃতি অর্থ সূচনা ঘটে কোথায়? সিন্ধু যুগে, পরবর্তী বৈদিক যুগে, মৌর্য যুগে না কুষাণ যুগে? সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এই যে প্রাচীন ভারতে বাণিজ্যের ইতিহাসে প্রকৃত অর্থ কী? 40 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সিন্ধু সভ্যতা, সিন্ধু যুগে। তাহলে বাণিজ্যের ইতিহাস হচ্ছে সিন্ধু যুগে, সঠিক উত্তর হবে কোন যুগে? সিন্ধু যুগে। ঠিক আছে, এটা মনে রাখবে। টেকনিক্যালি দ্য পির অফ দ্য রেস্ট। সঠিক উত্তর কোনটা হবে? 41 নম্বর সঠিক উত্তর অপশন এ, গার্ডেন চাইল্ড। তারপরে দেখো, সম্পত্তি প্রত্নতাত্ত্বিক খননকার্যে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ড, এই যে মনে রাখবে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মান্ড হলো সিন্ধু সভ্যতার ড্যাশ কোন দিকে অবস্থিত? হ্যাঁ, মান্ড হলো সিন্ধু সভ্যতার কোন দিকে অবস্থিত? 43 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে সঠিক উত্তর দিকে। এই মান্ড কোন দিকে? উত্তর দিকে অবস্থিত। ঠিক আছে, মান্ড হচ্ছে কোন দিকে অবস্থিত? উত্তর দিকে অবস্থিত। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে, নিচের কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রটি পাকিস্তান অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি পাকিস্তান অবস্থিত? লোথাল, কালীবঙ্গাল, আলমগিরিপুর, হরপ্পা। কোথায় পাকিস্তানে, কোথায় অবস্থিত, কোনটা? তাহলে অপশন হবে হরপ্পা সভ্যতাটা কোথায় পাকিস্তানে অবস্থিত। এই যে পাকিস্তানে কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতা পুরোটাই পাকিস্তানে অবস্থিত, কাছাকাছি। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 47 নম্বর। দেখো, সিন্ধু সভ্যতা কোন নগরীতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে? তাহলে সিন্ধু সভ্যতা কোন নগরীতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গার না ধোলাবিয়া? সঠিক উত্তর হবে 47 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 47 নম্বর সঠিক উত্তর হবে, সঠিক উত্তর অপশন ডি, ধোলাবিয়া। তো সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে? ধোলাবিয়াতে। তাহলে ধোলাবিয়াতে সিন্ধু সভ্যতার বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে আমরা বৈদিক সভ্যতা থেকে নিয়ে আসবো খুব গুরুত্ব প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করব। আজকে যতগুলো হরপ্পা সভ্যতা থেকে প্রশ্ন দিলাম, এর বাইরে কিন্তু হরপ্পা সভ্যতা প্রশ্ন কিন্তু নেই, আর পড়বে না। মোটামুটি এগুলো কপি করে রাখতে পারলে তোমার হরপ্পা সভ্যতা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ।